হ্যালো ভিউন, আজকে নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকাল প্রায় সব ধরনের ফোনে অ্যান্ড্রয়েড হোক, অ্যাপেল হোক বা উইন্ডোজই হোক, একটি সমস্যা কিন্তু লেগেই থাকে। তা হলো অত্যধিক গরম হওয়া। আপনার ফোনের সাথে যদি এইরকম কোনো সমস্যা ঘটে থাকে, তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই। অনেক সময় আমাদের প্রিয় মোবাইল ফোনটি হঠাৎ করেই আগুনের মতো গরম হয়ে ওঠে, ফলে এ নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি। এর কারণও অবশ্যই রয়েছে। তো কেন আমাদের মোবাইল ফোন গরম হয়, কী কারণে গরম হয়? অনেক মোবাইল গরম হতে হতে বিস্ফোরণও হয়। এতে মানুষ মোবাইল ফোন গরম হলেই আতঙ্কে থাকে। দেখুন, যদি আমি মোবাইল ফোন গরম হওয়ার কথা বলি, তবে বলতেই হয় যে প্রতিটি ইলেকট্রন যন্ত্রপাতি গরম হয় বা মেশিনই গরম হয়। তো উদাহরণ দিয়ে বলি, আপনার গাড়ি, কম্পিউটার সব কিছু গরম হওয়া থেকে বিরত নয়, এগুলো গরম হবেই, কারণ ইলেকট্রন দিয়ে এগুলো তৈরি। প্রতিটি ইলেকট্রন যন্ত্রপাতি গরম হবেই। গাড়ি ঠান্ডা রাখতে আমরা কী ব্যবহার করি? না পানি ঢালি। কম্পিউটার ঠান্ডা রাখতে আমরা কী ব্যবহার করি? না ওর ভিতরে ফ্যান থাকে। তাছাড়া এর ভিতরে হেড স্লেট থাকে। তো আসলে বলতে পারেন মোবাইল ফোন তো একটি ইলেকট্রন দিয়ে তৈরি, ইলেকট্রনিক যন্ত্রপাতি। তো এটি গরম হবেই, অবশ্যই গরম হবেই। তো কেন মোবাইল ফোন গরম হবে, কেন গরম হবে, কী কারণে মোবাইল ফোন গরম হবে, তো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল, আমি আপনাদের সাথে আছি। তা চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন বেলটি একটু বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নাম্বার 1, প্রসেসর। আপনার স্মার্টফোন গরম হওয়ার জন্য প্রথম যে দায়ী, তা হলো প্রসেসর। মানুষের যেমন হৃৎপিণ্ড থাকে, ঠিক তেমনি মোবাইলেরও প্রসেসর থাকে। মানুষের হৃৎপিণ্ড যে ভূমিকা পালন করে থাকে, ঠিক তেমনি প্রসেসরও একই ভূমিকা পালন করে থাকে। প্রসেসর আপনার ফোনের প্রধান অঙ্গ, যে আপনার প্রতিটি কাজ করে থাকে, আপনার মোবাইলের প্রতিটি কাজ করে থাকে। আপনি ফোন ব্যবহার করেন আর বা নাই করেন, প্রসেসর কিন্তু সবসময় কাজ করে থাকে। আর এই প্রসেসর নির্মাণ করা হয় অর্ধপরিবাহী পদার্থ দিয়ে, এবং এর ভিতর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন থাকে। যখন প্রসেসর কাজ করে, তখন এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে, এবং এই দৌড়াদৌড়ি করার সময় ইলেকট্রনগুলো নিজেদের ভিতর সংঘর্ষ ঘটায়, ধাক্কাধাক্কি করে না, এবং এর ফলে কি হয় না, তাপ উৎপন্ন হয়। অর্থাৎ আপনার প্রসেসর যত বেশি কাজ করে, তত বেশি তাপ উৎপন্ন হয়। আপনি যদি কম কাজ করেন, ধরেন ফোন করছেন কিংবা মিউজিক শুনছেন, তবে আপনার ফোনটি কম গরম হবে। কিন্তু আপনি মনে করছেন গেম খেলছেন, একসাথে ইন্টারনেট ব্যবহার করছেন, ফাইল ডাউনলোড করছেন, তবে স্বাভাবিকভাবে আপনার স্মার্টফোনটি অত্যধিক গরম হবে। প্রসেসরকে অত্যধিক কাজ করতে হবে, এবং যার ফলে আপনার মোবাইল ফোনটি অত্যধিক পরিমাণে গরম হয়ে যাবে। নাম্বার 2, দুর্বল নেটওয়ার্ক। মনে করুন আপনি এমন এক জায়গায় রয়েছেন যেখানে নেটওয়ার্ক সিগন্যাল খুব দুর্বল, অথবা আপনার ওয়াইফাই সিগন্যাল অনেক কষ্টে আপনার ওই স্মার্টফোনে আসছে। এই অবস্থায় আপনার স্মার্টফোনে বেশি পরিমাণে চার্জ খরচ হয়। ভালো নেটওয়ার্ক সিগন্যাল পাওয়ার জন্য আপনার ফোনটি অ্যান্টেনাতে বেশি পাওয়ার প্রয়োগ করে, যাতে ফোনটি ভালো সিগন্যাল ধরতে পারে। এতে স্মার্টফোনটির প্রসেসরকে বেশি পরিমাণে কাজ করতে হয়, অত্যধিক পরিমাণে কাজ করতে হয়, এবং স্মার্টফোন অত্যধিক গরম হয়ে যায়। তো অবশ্যই আপনি সবসময় ভালো নেটওয়ার্ক এরিয়ার মধ্যে থাকবেন, যাতে আপনার স্মার্টফোনটি নেটওয়ার্কের জন্য গরম না হয়। নাম্বার 3, মোবাইল চার্জ। আমরা অনেকে আছি যারা মোবাইল ফোন চার্জে বসিয়ে ব্যবহার করি, গেম খেলি, ভিডিও দেখি, ইন্টারনেট অন করে কাজ করে থাকি। তো এর ফলে কি হয় না, পরিমাণের তুলনায় অত্যধিক গরম হয়ে যায়, এমনকি মোবাইল ফোন বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদিকে মোবাইল চার্জ হয় আর অন্যদিকে আমরা মোবাইল ফোন ব্যবহার করে থাকি। প্রত্যেকটি জিনিসের একটি লিমিটেশন বা সীমা থাকে, স্মার্টফোনেরও একটি লিমিটেশন বা সীমা রয়েছে। সেই লিমিটেশনের বাইরে আমরা কাজ করলে মোবাইল ফোন অবশ্যই গরম হয়ে উঠবে। তো আপনারা কখনোই মোবাইল ফোন চার্জে বসিয়ে ব্যবহার করবেন না। নাম্বার 4, ব্যাটারি। স্মার্টফোনগুলো দিন দিন চিকন হয়ে চলেছে, কিন্তু ব্যাটারি প্রযুক্তিতে তেমন একটা বিশেষ উন্নতি হচ্ছে না। তো যাই হোক, আমরা মোবাইল ফোন ব্যবহার করতে করতে যখন একসময় চার্জ ফুরিয়ে যায়, ঠিক তখন আমরা মোবাইল ফোন চার্জে বসিয়ে দিই। মোবাইলের ব্যাক কভার না খুলে, পিছনের কভারটি না খুলে আমরা চার্জে বসিয়ে দিই। ব্যাক কভার না খুলে চার্জে বসালে ব্যাটারির হেলথ প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়, কারণ ব্যাক কভার না খুলে চার্জে বসালে মোবাইলের ভেতরে তাপমাত্রা বাইরে বেরিয়ে আসতে পারে না। তো এর ফলে মোবাইল ও ব্যাটারির হেলথ প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। তো আপনারা মোবাইল ফোন চার্জে বসানোর আগে ব্যাক কভার খুলে
চার্জে বসাবেন। নাম্বার 5, অত্যধিক লোড। আপনি একসঙ্গে অনেক অ্যাপ্লিকেশান ব্যবহার করলে আপনার ফোনটি দ্রুত এবং বেশি পরিমাণে গরম হয়ে যাবে। স্বাভাবিকভাবে যেমন ফোনে কথা বলা, SMS সেন্ড করা বা গান শোনার মতো ছোটো ছোটো কাজ মোবাইল ফোন কম গরম হয়, কিন্তু আপনি যখন অনেকগুলো কাজ একসঙ্গে করবেন বা কোনো বড় কাজ করবেন তখন আপনার ফোনটি অত্যধিক লোডের সম্মুখীন হবে এবং স্মার্টফোনটি অত্যধিক পরিমাণে গরম হয়ে যাবে। তো আপনি কখনোই অত্যধিক লোডের সম্মুখীন হবে না। নাম্বার 6, তাপমাত্রা। স্মার্টফোন অত্যধিক গরম হওয়ার আরেকটি বড় কারণ হলো তাপমাত্রা। সাধারণভাবে গ্রীষ্মকালে বাংলাদেশে অথবা ভারতে তাপমাত্রা থাকে 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। এই পরিবেশে আপনি ঘরে বসে থাকলেও আপনার আশেপাশে তাপমাত্রা থাকে প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রার ভেতরে আপনি স্মার্টফোন ব্যবহার করলে এটি আরও তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো আপনি কখনও বেশি পরিমাণে তাপমাত্রায় মোবাইল ফোন ইউজ করবেন না। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বা একটু উপকারে যদি এসে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর আপনি যদি এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি একটু বাজিয়ে দিবেন, কারণ আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওগুলো আপনার কাছে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে একটু সুরক্ষিত রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।